আমাদের নাগরিক হিসেবে যে দায়িত্ব, আমাদের সকলের উচিত আমাদের ভোটটি কাস্ট করা। সবচেয়ে বেশি আমি আহ্বান করতেছি এখন মিডিয়া মানুষ হিসেবে, আমরা সবাই যেন আমাদের ভোটটা দেয়, এটা আমাদের একটা অধিকার। যে মেয়রের বা যেই লোকের দ্বারা আমাদের উপকার হবে, আপনারা 7ই মে আইসা ওনাকে নির্বাচিত করবেন। টাওয়ার হ্যামলেটসে স্পেশালি হাউজিং ক্রাইসিস চলতেছে, তো আমাদেরকে এমন কোনো প্রার্থীকে নির্বাচন করা উচিত যেটা হাউজিং ক্রাইসিসকে তারা ডিল করতে পারবে। আপনার যোগ্য প্রার্থী কমিউনিটির জন্য যিনি কাজ করছেন, কাজ করে যাচ্ছেন, যোগ্য কমিউনিটিকে ঐক্যবদ্ধ রাখছেন, সেই সব প্রার্থীকে আপনারা মূল্যায়ন করবেন। আগামী 7ই মেতে যে লোকাল কাউন্সিলর ইলেকশন হতে যাচ্ছে, সেটা প্রথমত আমাদের নাগরিক হিসেবে যে দায়িত্ব, আমাদের সকলের উচিত আমাদের ভোটটি কাস্ট করা। ভোট করার মাধ্যমে আমরা আমাদের নাগরিক দায়িত্ব পালন করব এবং আমাদের উচিতভাবে অন্ধ সমর্থন না করে প্রত্যেকটা প্রার্থীর যে নির্বাচনী ইস্তেহার রয়েছে এবং তাদের অতীতের যে ট্র্যাক রেকর্ড রয়েছে সেগুলো দেখে আমাদেরকে ভোটাধিকার প্রয়োগ করা, এবং এই ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবো। এবং যে সকল প্রার্থী রয়েছেন সকলকে জন্য শুভকামনা জানাচ্ছি। আগামী 7 তারিখ মে বৃহস্পতিবারে আমাদের স্থানীয় ইলেকশন হবে। এখানে আমাদের সবাই বাংলাদেশি ক্যান্ডিডেট যারা মেয়র হচ্ছেন এবং অধিকাংশই বাংলাদেশি কাউন্সিলর। আমরা যেহেতু এখানে বেশিরভাগ বাংলাদেশি থাকি, আমাদের জন্য খুবই ভালো সুযোগ এবং আমাদের একটা সামনের সুযোগ আইছে। আমরা সবার সবচেয়ে বেশি আমি আহ্বান করতেছি এখন মিডিয়া মানুষ হিসেবে, আমরা সবাই যেন আমাদের ভোটটা দেয়, এটা আমাদের একটা অধিকার। আমরা অধিকারটা দিতে পারি, আমরা ভোটাধিকার সুযোগ আছে, আমরা এই ভোটটা দিতাম। ভোট কাকে দেবেন সেটা আপনার বিবেচনায় দেখবেন, যাকে মনে করেন আপনি যোগ্য, যে কাউন্সিল ভালোই চালাইতে পারবে, আমাদের জনগণকে সাহায্য করতে পারবে, পাবলিকের সুবিধা বুঝতে পারবে এবং কোনো ধরনের বিদ্যাভেদ থাকবে না, সুন্দরভাবে কাউন্সিল চালাইতে পারবে এবং আমাদের অধিকার আদায় করতে, তাকেই আমরা ভোট দেবো। আমি সেটা আপনাদের উপর চাইলাম, ভোটারদের উপর চাইলাম, ভোটাররা তাদের বিবেচনা করবেন। তবে আমার আহ্বান করতে আমরা সবাই যেন ভোটে আসছি, মা বোন ভাই বোন যারা আছেন সবাইকে আহ্বান করব আমরা ভোটটা যেন দেই, ভোটটা দেওয়া এবং এটা সরকারিভাবে দেখা হয় যে টাউনতে কত পার্সেন্ট ভোট দেওয়া হয়েছে, সেটাও একটা দরকার আছে। এই যে সবাইকে আহ্বান করব আমরা সবাই যেন 7 তারিখ ভোট দেই দলপথ নির্বিশেষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 7ই মে ইলেকশন আসছে। আমি মনে করি আমরা যারা দায়িত্ববান এই টাওয়ার হ্যামলেটে এবং নিয়মে থাকি, যেই মেয়রের বা যেই লোকের দ্বারা আমাদের উপকার হবে, আপনারা 7ই মে আইসা ওনাকে নির্বাচিত করবেন, সাথে সাথে ওনাদের কাউন্সিলরদেরকেও নির্বাচিত করবেন। ধন্যবাদ। আসলে আমাদের 7 তারিখে যে মেয়রাল ইলেকশন এবং যে কাউন্সিল নির্বাচনে একটা বিষয় আসলে বলার দরকার যে আপনারা সবাই জানেন কম বেশি যে টাওয়ার হ্যামলেটসে স্পেশালি হাউজিং ক্রাইসিস চলতেছে, তো আমাদেরকে এমন কোনো প্রার্থীকে নির্বাচন করা উচিত যেটা হাউজিং ক্রাইসিসকে তারা ডিল করতে পারবে এবং আসলে সবাইকে বেরিয়ে আসা দরকার, সবাইকে ভোট দেওয়া দরকার এবং আপনি আপনার কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দেবেন, এটাই আমরা প্রত্যাশা করি। পাশাপাশি আপনি প্রত্যেকটা প্রার্থীর ইশতেহারগুলোকে একটু দেখেন, ইশতেহারগুলোকে একটু চিন্তা করেন, দেখেন যে এই ইশতেহারগুলোতে কে কমিটেড, কে ডাইনামিক এবং রিকগনাইজড, যে আমাদের সমস্যাগুলোকে অ্যাড্রেস করে যারা ইশতেহার দিয়েছে তাদেরকে আপনারা ভোট দিবেন। আশা করি আপনারা সবাই ভোট দিবেন। আমাদের আসলে ভালো প্রার্থী দরকার, ক্যান্ডিডেট দরকার এবং এই যে টাওয়ার হ্যামলেটসের যে ধরনের সমস্যা রয়েছে, হাউজিং ক্রাইসিস এবং ড্রাগের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো আসলে সমাধান হওয়া উচিত এবং স্পেশালি যারা এবার মেয়রাল ক্যান্ডিডেট হবেন, মেয়র হিসেবে নির্বাচিত হবেন, আমি তাদের কাছে আশা করব আপনারা পার্টিকুলারলি হাউজিং ক্রাইসিস এবং এই যে ড্রাগ ইস্যুটাকে আপনারা সুন্দরভাবে ডিল করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী 7ই মে নির্বাচন হচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে সবাই ভোটে অংশগ্রহণ করা, ভোট দেওয়া। ভোট হচ্ছে আপনার নাগরিক অধিকার, সবাই ভোট দেবেন। পাশাপাশি আপনার যোগ্য প্রার্থী কমিউনিটির জন্য যিনি কাজ করছেন, কাজ করে যাচ্ছেন, যোগ্য কমিউনিটিকে ঐক্যবদ্ধ রাখছেন, সেই সব প্রার্থীকে আপনারা মূল্যায়ন করবেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কমিউনিটি যাতে উপকৃত হয় এবং যে সমাজে আছে, যে সমাজের মানুষে উপকৃত হয়, সেই সমাজ নিয়ে কথা বলবেন, কাজ করবেন। এটা হচ্ছে আমার বক্তব্য এবং সবাই ভোট দিবেন, ভোট দানে বিরত থাকবেন না। ভোট হচ্ছে আপনার অধিকার, এটা হচ্ছে আপনার রাইট। যে দেশে আছেন সেই দেশে ভোট দিবেন। এই দেশ আমাদের দেশ, এই দেশের কল্যাণে আমরা কাজ করতে হবে।